কি ওটা কেটে দেবে নাকি এখানে ডাইরেক্ট দিয়ে এখানে কেটে নেবে? কড়াইটা বাড়ানো ছিল কিন্তু নুন দেওয়া হয়নি, সেখানে ভাজা ভাজা আছে, নুন দিয়ে জল ছাড়তে শুরু করছে, এবার এই যে আওয়াজ কমে যাচ্ছে, ভাজার আওয়াজ কমে যাচ্ছে, সিদ্ধ হতে শুরু করবে ওখানে। নিয়ে দাও আরও নুনটা দিতে জল ছাড়তে শুরু করেছে আর ওই হয়ে যাচ্ছে কী বলে, আগে পুরো ভাজার আওয়াজ আসছিল, এখন শুধু সিদ্ধর আওয়াজ আসছে, কমে যাচ্ছে। আর এখানে বড়িটা রয়েছে, 5 ফোড়ন, বড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কুকুড়ো হয়ে গেছে, কুকুড়ো হয়ে গেছে, পাশ পাশ করছে, এই বড়িটা বড়ো হয়ে গেছে, ওটাই করছে সব কটা সমান সাইজ হয়ে তাহলে হয়ে গেছে। গ্যাসটা তো বাড়ানো রয়েছে, তাও কোনো এফেক্ট আসছে না, কারণ পুড়বে না এখন, জল করে নিতে জল হয়ে গেছে। কি জল কী করবো, একা একা হবে, ঢাকা দেবে নাকি? তেল আর কিছু 5 ফোড়ন তলায় ভাসছে, ভাজা ভাজা হতো, কিন্তু নুনটা দেওয়ার পরে পুরো কুমড়ো, কচি কুমড়ো, এত কচি এই খোসাগুলোকে রেখে দিয়েছে না, কচি কিন্তু পাকা, সবুজ খোসাগুলো রয়ে গেছে, সব করা কোনো প্রবলেম হবে না, খাওয়া যাবে। কচি টাইপের কুমড়োটা, কচি টাইপের কুমড়ো খোসা। বাহ ভালো, আসছে কারি পাতার গন্ধ, যত নাড়ছে আমার মুখ নাকটা এখানে কারি পাতার গন্ধটা নাকে আসছে। তেজপাতা দেবে ওই ওই পাশের বাটিটাতে, ঠিক আছে নিয়ে আস। জলটা আসলে কমে আসছে মাঝখানে, এত জল বেরিয়েছে। হ্যাঁ সেই বলছি, এখন ওই হয়ে গেছে, কারি পাতা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, একদম ভাজা ভাজা হয়, কাঁচা কাঁচা গন্ধ না থেকে যাচ্ছে, এই হচ্ছে প্রবলেম। এত বাড়ানো তাও কিছু হচ্ছে না। হ্যাঁ আমি লেফট হ্যান্ডে ক্যামেরাটাকে ধরে রেখেছি আর রাইট হ্যান্ডে এটাকে রান্না করছি, চকম চকম চকুনি টাকুনি টাকুনি চকুনি চকুনি। আর এখানে হচ্ছে তেজপাতা দেওয়া রয়েছে, দেবে পরে, এখন হয়নি, আবার নামাই, কুটোটা গলে যাবে, মাখা মাখা আসবে, ওই গ্রেভিটার মধ্যে দেওয়া যাবে, ঢুকছে না কুটোর মধ্যে, ঢুকছে না, পুরো কাঁচা রয়ে যাবে, কাঁচা রয়ে ঢুকছে না, সেজন্য একদম দেখা যাক তাও কী হয়। সিদ্ধ হবে তাই এত কাঁচা, জল ছেড়েই চলেছে, জল ছেড়েই চলেছে, কিছু হয় না। হাতে তাপ আসছে, এখানে ক্যামেরাটাকে দূরে রাখি একটু, গান গাইবো না, গান গাইলে তো কী বলে ওটা, কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, গানটা শুনে শুনে ওই হয়ে গেছে, আমি মনে হয়ে গেছে, মানে গিয়ে ফেলছি, কারি পাতাগুলো ফেটে গেছে, আলুগুলো দেখি ফেটেছে না, অল্প অল্প আলুগুলো ফেটে গেছে, টমেটো দিয়ে দাও, মাখা মাখা হবে, তেল দেবে একটু না কি, জল কমতে শুরু করেছে, তখন করে জল পচপচ করছিল মাঝখানে, কী করে পুরো কাঁচা জিনিস হয়েছে। দাও জিনিসপত্র দাও, একটু মশলাপাতি দিয়ে দেবো, কী দেবে, ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবে, একটু হলুদ দাও, হ্যাঁ দাও, হাফ টিস্পুন মতো জিরে, ধনে দিয়ে দিলাম, মশলাগুলো দিলেও কিছুটা মাখা মাখা হবে, জলটা মাথা বড্ড জল বেরিয়েছে, ভাজা 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 তো হয়নি, প্রথম একটু আটা ভাজা ভাজা হয়েছে, তারপর নুন দিতেই জল বেরিয়ে সিদ্ধ, এই যে গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা দাও, হাফের একটু কম হলুদ, হাফ টেবিল স্পুন মতো হলুদ দিও, ব্যাস। আর এখানে টমেটো কেটে দিই, কটা, 2 না 3 টমেটোটা, মুখ দিয়ে জল বেরিয়ে আসছে, ভালো গন্ধ আসছে, দাও হাফ টিস্পুন মতো, এখন এটা জিরে গুঁড়ো, ধনেগুলো প্রথমে ছিল, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে জিরে। তুমি আর লঙ্কার কি পেস্ট দেবে নাকি লঙ্কার ওই দেবে, পেস্টটাই দাও, গুঁড়ো লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা পেস্ট করা বেটার, এবং মশলাগুলো দিতে মাখা মাখা হচ্ছে, ভালো টেস্ট হচ্ছে, দেখতে সুন্দর হয়েছে। এটা কি জল দিতে লাগবে নাকি, ছাড়বে আরও? এই মশলাগুলো ভাজা হচ্ছে আর গন্ধ আসছে মশলা।